আসসালামু আলাইকুম ladies and gentlemen তাড়াহুড়ার মধ্যে একটা মানে লাইভে আসলাম আর কি আসলে আসার কথা না ব্যস্ত ব্যস্ত ইটস স্যাটারডে সো ভেরি বিজি ডে ফর এভরিওয়ান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আজকে লাইভে বিষয় হলো করিডোর রাজনীতি বাংলাদেশের আপনার রাখাইনের আর্মি বা আরাকান আর্মিদেরকে করিডোর দেওয়া নিয়ে বাংলাদেশের তোলপাড় চলছে এই মুহূর্তে এবং দেখলাম সবাই মোটামুটি আপনার করিডোরের দিলে ভালো আচ্ছা আপনি বলছেন ভালো আমি আসি এবং আমি দেখলাম অনেক সিকিউরিটি এক্সপার্টস আমি জানি না তারা সিকিউরিটি এক্সপার্টস কিনা বা এক্সপার্টিস কিনা এবং তারও বক্তব্য দিচ্ছেন জেনে না জেনে বক্তব্য দিচ্ছে আমরা একে আমি দিচ্ছি আপনি দিচ্ছেন সবাই দিচ্ছে কেউ আসলে জানছে না মানে হোয়াট ইজ দ্য রিয়েলিটি আই মিন অন দ্য গ্রাউন্ড টু বি অনেস্ট কিন্তু করিডোর নিয়ে ডক্টর ইউনূসকে ফেলে দিবেন আওয়ামী লীগের ভারত এবং আওয়ামী লীগের যে proposed red is danger bro আসলে I'm going to the gym right now এটাতে জিমের শার্ট বাই to be honest এবং এটা তাপ শোষণ করে কাপড়টা ডিফারেন্ট but yeah I mean we should avoid red and yellow I do appreciate your comment by the way so আপনার করিডোর নিয়ে এবং দেখলাম অনেকগুলা চ্যানেলে বিভিন্ন ধরনের সংবাদ হচ্ছে করিডোর মানে কি বাংলাদেশ বিক্রি হয়ে গেছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন আমেরিকা এবং আপনার এই কিসের কাছে জাতিসংঘের কাছে এবং ভারতও এটা সুযোগ নিচ্ছে সবাই এটার সুযোগ নিচ্ছে কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতে চাই দেখুন করিডোর এটা তো ক্লিয়ার কাট এবং আই মিন এটা নিয়ে যদি জিজ্ঞাসা থাকে এবার বিএনপির ব্যাপারে বলি আমি জনাব তারেক রহমান সাহেব বক্তব্য দিচ্ছেন সবাই খুব ভেরি অ্যাংরি বক্তব্য দিচ্ছেন মনে হচ্ছে আওয়ামী লীগের মতো দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে বাট মাই কোয়েশ্চন ইজ আমি বিএনপিকে প্রথমে বলতে চাই যে বিএনপির তো উচিত হলো যেহেতু তারা একটা কল দিলেই যেখানে মনির হায়দার ভাইয়ের মতো ব্যক্তি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে পারেন বিএনপির টপ লেভেলের এনি লিডারশিপ এনি টাইম এবং যিনি নিরাপত্তা বা আপনার এই উপদেষ্টা আছেন উনি আপনার ডক্টর খলিলুর রহমান উনার সাথে দেখা করতে পারেন উনার তাদের এতটাই অ্যাক্সেস আছে তারা 24/7 আই মিন অনেস্টলি স্পিকিং কথা বলতে পারেন দেখা করতে পারেন তো তারা যান না কেন আপনারা যাচ্ছেন না মানে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন আমি অনুরোধ করি ইয়েস ইউ মে হ্যাভ এ কনসার্ন ইটস ভেরি লেজিটিমেট দ্যাট ইউ হ্যাভ এ কনসার্ন অ্যাবাউট ইট বিকজ ইউ আর এ পলিটিক্যাল পার্টি আপনারা ক্ষমতার একজন অন্যতম স্টেক হোল্ডার বাংলাদেশের রাজনীতির এবং ক্ষমতার বলতে গেলে তো আপনারা তো কনসার্ন থাকতেই পারে আই আন্ডারস্ট্যান্ড বাট আমি বিএনপিকে বলবো বিএনপির নেতৃবৃন্দকে বলবো প্লিজ নাইভ পলিটিক্স করে নিজেদেরকে বিপদে ফেলবেন না কেন বিপদে ফেলবেন না এটা আমার অর্থটা আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হলো এখানে আমেরিকা ইউনাইটেড নেশনস এবং আরো পাওয়ারফুল যারা স্টেক হোল্ডার্স আছে তারা জড়িত সুতরাং আপনারা এমন কিছু করবেন না আপনাদের উপর তারা অ্যাংরি হয় দে উইল বি ভেরি অ্যাংরি অ্যাট ইউ সো এটা আপনাদের জন্য ভালো দিক ফল বয়ে আনবে না এই যে এভাবে ডিসক্রিট ওয়েতে একজন এক ধরনের বক্তব্য দিচ্ছেন মনে হচ্ছে যে প্রতিশোধ দিচ্ছেন যেভাবে শেখ হাসিনাকে আক্রমণ করা হতো ভারতের বাংলাদেশটাকে ভারতের কাছে দিয়ে দেওয়ার জন্য ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টকে আপনারা করে যাচ্ছেন ডোন্ট ডু দ্যাট স্টপ ইউ হ্যাভ অ্যাক্সেস তখন তো শেখ হাসিনার সাথে কেউ কথা বলতে পারতেন না যারা কথা বলতেন তারা জেলে থাকতেন নাও এভরিওয়ান ইজ ফ্রি অন দ্য গ্রাউন্ড মুভিং অ্যারাউন্ড why didn't you go 24/7 7 days a week you can talk you can meet why don't you go and talk to them and say hey you know what you guys doing right now about corridor and in terms of Myanmar we don't like it we need to know what's going on they will explain to you if you do not like it you can come out and call for a press conference and say hey nation and people of Bangladesh this is what they're doing in terms of I mean Myanmar or corridor or Arakan or Rakhine right আপনার এই আপনার জানা দেখেন মানে আপনারা করতেছেন আমরা মনে করি এটা দেশের বিরুদ্ধে যাচ্ছে তখন প্রেস কনফারেন্স করে বাংলাদেশকে বললেন জনগণকে বললেন দেখুন আমরা কিন্তু প্রতিবাদ করে আসছি এই ঘটনা ঘটতেছে আপনাদেরকে আমরা জানালাম এখন সিদ্ধান্ত আপনাদের দ্যাটস দ্য বেস্ট পলিসি এন্ড পলিটিক্স এখানে একজন বক্তব্য দেয় ওইখানে একজন বক্তব্য দেয় ওইখানে একজন বক্তব্য দেয় মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের চিরশত্রু নো দে আর নট আওয়ার এনিমিজ দে আর আওয়ার ফ্রেন্ড They were the best government we have ever seen in I mean within last a few decades, ladies and gentlemen. তো আপনারা এভাবে বক্তব্য দিচ্ছেন কেন আমি বিএনপি নেতৃবৃন্দকে বলছি প্লিজ বি ওয়াইজ ইউ হ্যাভ অ্যাক্সেস ইউ ক্যান গো টু the chief advisor's office anytime 24/7 anytime you can call and speak with anyone
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, he can talk, or আপনার তারেক রহমান সাহেব, he can talk to even chief advisor anytime. It's not a problem. It's open. এখানে বিএনপির মানুষ তো সরকারে আছে, বাট এটা না করে এভাবে মানে ডিসক্রিট এবং আমি যদি বলি যে এক ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের কাছে বলছি, আপনাদের ভালোর জন্য বলছি, ডোন্ট টেক মি আদারওয়াইজ। ইটস রং to like give any statement regarding that in a discreet way. On this social media, on that social media, is being picked up by anti-Bangladeshi people and the political party, and even above all, India. They're picking up and they're spreading rumors and confusion in our society in a political arena. You should not do that. And then on top of it, আমি আজকে আপনাদেরকে বলি, প্রফেসর শহীদুজ্জামান গতকালকেও বলেছি করিডোর নিয়ে, যে উনি একমাত্র উনার ইন্টেগ্রিটি নিয়ে আমার বিন্দু মাত্র কোনো প্রশ্ন নেই, মানে কোনো ধরনের আমার সন্দেহ নেই উনার দেশপ্রেম নিয়ে, উনার কমিটমেন্ট নিয়ে, উনার যোগ্যতা নিয়ে। উনি বলতেন ইটস বেটার ফর বাংলাদেশ। আই এম নট অ্যান এক্সপার্টিজ, I understand, or security analyst, but we are on politics. We are in politics. We are on political agenda on social media and stuff like that. We are watching everything, entire world, not only Bangladesh, entire world, right? How countries upon countries, they conduct their affairs, corridor, how did it work, and something like that, and so on and on. So we see every single day and everything, but you know what I mean? Don't teach us something wrong stuff. That's the bottom line, okay? আপনারা মনে করবেন না আপনারা পৃথিবীর সব কিছু জানেন, আপনারা জানেন না অনেক কিছুই, পৃথিবীটা কিভাবে চলছে। আপনারা ওই মালিবাগের ওই নেপোলিয়নের রাজনীতিতে সীমাবদ্ধ। এই পৃথিবীটা কোন জায়গায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, you have no even idea, right? No idea. So আমি এতটুকু বলছি, go and talk to them, then call for a press conference and let us know that, hey, this is something not right going on, guys, and the government is doing, which is going against the interest of Bangladeshi people or Bangladesh, and that's our position right now, and we are informing you that they are doing something wrong and against Bangladeshi interest of Bangladesh. That's the bottom line. এভাবে বক্তব্য দেওয়াটা যুক্তিসঙ্গত নয়। মনে রাখবেন, বিএনপি যেন নিজের পায়ে কুরান না মারেন, এটা নেতৃবৃন্দ আমি অনুরোধ করব, কেননা এখানে আমেরিকা এবং ইউনাইটেড নেশনস জড়িত। মনে রাখবেন, এরা কোনোভাবে যে আপনাদের উপর বিরক্ত হয়, এটা আপনাদের জন্য ভালো ফল আনবে না। যদি if you want to go to the power, or you think that you are the biggest stakeholder for the power. That's the bottom line. China is not a big deal over there. United States and United Nations, if they are angry with you, then it's a problem. You have to understand that. Chinaর স্যাংশনে কোনো দেশ মানে গরিব হবে না, কিন্তু যুক্তরাষ্ট্রের স্যাংশনে দেশ গরিব হবে। এটা বুঝতে হবে আমাদেরকে, এটা রিয়েলিটি ভাই, এটা রিয়েলিটি, এটা তো অস্বীকার করার কিছু নাই। যারা অস্বীকার করতে চান তারা মূর্খ, তারা নাইভ, তারা জ্ঞান পাপী, তারা জানেন না, তারা পৃথিবীর ইম্প্যাক্ট এই ইফেক্ট সম্বন্ধে জানেন না। এগুলা তাদের এক একটার কোনটার সাথে কোনটা জড়িত, বাস্তবতাকে নিতে হবে। আপনি অ্যান্টি আমেরিকান, আই আন্ডারস্ট্যান্ড, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এট দ্য সেম টাইম দে হ্যাভ আ পাওয়ার, দে ক্যান ইনফ্লুয়েন্স ইউ, দে ক্যান ড্যামেজ ইউ, দে ক্যান হার্ম ইউ if they don't like it. That's the bottom line. So protect your national interest, protect your country. To be honest, being harmed. So then move on. But যেভাবে চলছে বর্তমানে, আমি দেখলাম যে ইউক্রেন কি করলো জাতিসংঘ। I understand. সব জায়গায় সব সমস্যার সমাধান এভাবে হয় না। সব কিছুতে যদি কিছুই নাই, তাহলে পৃথিবীটা চলবে কিভাবে? এই পৃথিবীতে এখনো কিছু দেশ, কিছু সংস্থা কাজ করে বলেই আমরা শান্তিতে আছি। আমরা অনেকগুলা কনফ্লিক্টের কম দেখি, আমরা মনে রাখবেন এগুলা। আপনারা বাস্তবতা বিবর্জিত চিন্তা কখনো করবেন না। আমি জানি কেউ বলে ও জাতিসংঘ failed. I understand there are many issues. United Nations failed to execute their proper duties, or maybe they weren't able to do that. But for example, Palestine, Gaza, Palestine, Israel, right? But Jatishango, United Nations tried their best, right? As you know that, you should be happy with that. But there are many other issues that they could not do anything else because of the big power even above them, right? So বাস্তবতা বুঝে আমাদেরকে কাজ করতে হবে, কিন্তু সব কিছুতে জাতিসংঘ ফেল করেছে, আপনি পাস করবেন। উই হ্যাভ নো অ্যাবিলিটি টু মেক এনি চেঞ্জেস। যেন হেফাজতে ইসলামী আজকে যে সভা করলো, সেখানে তারা বলছেন যেন ভারতের ওয়াকফ আইন বাতিল করতে হবে, মানে বাংলাদেশকে নাকি এটা কাজ করে দিতে হবে। এই যে ভ্রান্ত ধারণার কিছু ফর্মুলা তারা নিয়ে আসে, এগুলা কি কোনো রাজনীতি? এগুলা কি কোনো ম্যাচিউর্ড মানুষের বক্তব্য হতে পারে এবং প্রস্তাব হতে পারে? এরপরে প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ যেন প্যালেস্টাইনদের নিরাপত্তা নিশ্চিত করবে নাকি বাংলাদেশ?
মানে এই যে ভ্রান্ত ধারণা, এগুলা আননেসেসারি একটা। এবং আজকে কি করছে দেখেন, আজকে ঠিকই আমি দেখেন বাধা কেন দেই, আমি এই জন্যই বলি যে এগুলো করেন না। কেন করবেন না? কারণ এগুলো আপনাদেরকে তারা ইউজ করবে, আপনার এই আমি বলি সুচিন্তা অনেক ক্ষেত্রে এটাকে তারা ইউজ করবে ইন এ ডিফারেন্ট ওয়ে। দেখেন আজকে কি বলছে ফায়ারফোর্স, ওই যে পালকি শর্মার পত্রিকা মানে নিউজ চ্যানেল বলছে যে ইসলামিস্ট বা মৌলবাদীরা বা জঙ্গি ভাবে এটা অর্থ, যারা বাংলাদেশের নারী রিফর্মসের নিয়ে তারা কি করেছে, তারা চায় না, তার প্রতিবাদ করেছে। অথচ দেখেন এই নারী রিফর্মসের ব্যাপারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়ে দেওয়া হয়েছে। যৌনকর্মীরা কখনো লাইসেন্স পেতে পারে না, কারণ এটা একটা মুসলিম দেশে এবং আমাদের আর্থসামাজিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল। উই ক্যানট অ্যাকসেপ্ট ইট। নো, ইট শুড নট বি ইন বাংলাদেশ। উই টোল্ড দেম এন্ড দে আর কনসিডারিং দ্যাটস নট গোনা হ্যাপেন। বাট তারা এটাকে মিছিল করে সমাবেশ করে একদম ফাটিয়ে ফেলছে। অথচ এই হেফাজতে ইসলামীরা 17 বছরে শেখ হাসিনাকে মানে কওমি জননী থেকে শুরু করে শেখ হাসিনাকে কওমি জননী বলেছেন, তাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে হেফাজতের ভূমিকা অন্যতম। ৭৫ গণহত্যা নিয়ে একটা শব্দ বলতে পারেন নাই তারা, বিচার চাওয়া তো দূরের কথা। আজকে তারা সুযোগ পেয়েছেন যেখানে তারা যে কোন সময় ডক্টর মোদি ইউনূসের সাথে দেখা করতে পারেন, গিয়ে বলতে পারেন নারী বিষয়ে যে রিফর্মসের প্রস্তাব করা হয়েছে, সংস্কারের, we do not agree and I think it should be stopped right now. Understand? Anytime they can go, anytime they can meet with advise আপনার এই চিফ অ্যাডভাইজার, ইভেন দো আপনার এই কি আমাদের ধর্ম বিষয়ক যে উপদেষ্টা আছেন ওনার সাথে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, এনি টাইম দ্য ডোর ইজ ওপেন ফর দ্যাম। নাও তারা কি করলো, এটা না করে তারা গেছে এখানে সমাবেশ করতে, কি দেখাইতে তাদের ক্ষমতা আছে। আপনাদের কি ক্ষমতা আছে হেফাজতের ইসলামের হুজুররা? আমরা দেখেছি 16 বছর, এবং 16 বছরে 16,000 বার বিক্রি হয়েছেন আওয়ামী লীগের কাছে। সকালে বিক্রি হয়েছেন, বিকালে আরেকটা দামে বিক্রি হয়েছেন, আবার উল্টিয়েছেন, আবার সকালে বিক্রি হয়েছেন। বিক্রির মধ্যে ছিলেন আপনারা, কেনা এবং বেচার মধ্যে ছিলেন এই হেফাজতের আলেমরা। এত লেকচার আমাদেরকে দিয়েন না। আমরা বিদেশে বসে দেশকে রিপ্রেজেন্ট করে থাকি বিদেশিদের কাছে। সো মনে রাখবেন, এগুলা ভুলে যাবেন না। আপনারা কোনো পরিবর্তন দেশে আনতে পারবেন না, কখনোই আনতে পারেন নাই, ভবিষ্যতে আনতে পারবেন না। কারণ আপনাদের মতো চিকেন ব্রেইন দিয়ে যারা ধর্ম এবং রাজনীতি পরিচালনা করে, তাদের দ্বারা পরিবর্তন আনা ইম্পসিবল, 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 এবং তারা পারেনও নাই। মনে আছে আমরা বারবার চিন্তা করতাম, ও এবার মনে হয় মানে ইসলামিক দলগুলো ঐক্য হবে, শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ফ্যাসিজমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যখন সময় আসলো, হেফাজত 2 ভাগ, এক ভাগ শেখ হাসিনার পক্ষে, আরেক ভাগ এদিকে, অথবা তারা কমপ্লিটলি সাইলেন্ট। দ্যাটস হাউ ইট ইজ। এবং এরা এসে এখন মিছিল করে, শক্তি প্রদর্শন করে, বক্তব্য দেয়। এবং মাহমুদুর রহমান ভাই, আমি আপনাকে বলি, আপনাদের ওনাদের মানে কাছে কেন যান এবং ওনাদের এখানে, আই হ্যাভ নো আইডিয়া, বাট ইটস রং। মানে বি কেয়ারফুল, এটা রং। কিন্তু এদের কোনো চিন্তা চেতনাই নাই। ওয়াকফ বিল পাশ করেছে ইন্ডিয়া, তারা এটা আনছে প্রস্তাব, এটা বাংলাদেশে, এটা ভারতের মুসলমানদের ব্যাপার, তারা দেখবে এটা আমাদের এখানে কি, আমরা কেন এগুলো নিয়ে পড়ে থাকবো? দিস ইজ জাস্ট আনবিলিভেবল। মানে ভ্রান্ত ধারণা কাকে বলে রাজনীতির নামে। দেখতে চাইলে হেফাজতকে দেখুন আপনারা। এবং এই যে মৌলানা আপনার মামুনুল হক সাহেব কত লাইভ করেছে ওনাদেরকে নিয়ে, কত প্রতিবাদ করেছে হেফাজতকে নিয়ে। আজকে পোস্ট দিয়েছিলাম একটা যুক্তিসঙ্গত, এসে বলে জানেন যে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেবেন না। চিন্তা করেন এরা কারা, চিন্তা করেন এরা কতটা ভ্রান্ত। মনে রাখবেন, বাংলাদেশের অগ্রগতি এই ধরনের হেফাজতের উপরে কখনো নির্ভর করে না। এরা করতে পারবে না, কারণ এরা চিকেন ব্রেন নিয়ে জন্ম নেওয়া আলেম হুজুর, এবং এরা রাজনীতিবিদ। দে শুড নট বি ইভেন ইন পলিটিক্স, বিকজ তাদের কোনো জ্ঞান নেই, ব্রেন নেই। থাকলে আমরা ফেসিবাদে 16 বছর থাকা লাগতো না। কারণ বিকালে বলে জামাতের বিপক্ষে, সন্ধ্যার সময় বলে জামাতের বিপক্ষে, এই ছিল তাদের রাজনীতি। কখনো এক করা যায়নি দেশের স্বার্থে এদেরকে, যে আগে আমরা ফেসিবাদ মুক্ত করি, তারপরে জামাতের ধারণা নিয়ে কথা বলবো। কোনোদিন পাওয়া যায়নি এদেরকে, একটা দিনও আমরা ঐক্যবদ্ধ করতে পারে নাই। বারবার আহ্বান জানিয়েছিলাম, হেফাজত প্লিজ, ইউ গাইজ form an alliance. I mean, like Islamic alliance, guys, get together and try your best to do something against this fascism. Never ever. বুঝছেন না? আপনি একজন যদি থাকে শেখ হাসিনার বিপক্ষে, 10 জন বিকালে টাকার বস্তা নিয়ে তাকে তার পক্ষে। এই ভ্রান্ত ধারণার মানুষগুলা মাহমুদুর রহমান ভাইয়ের মতো আমার দেশের, উনি কিভাবে যায়, আই হ্যাভ নো আইডিয়া। বাট বি কেয়ারফুল, এরা কিন্তু আপনাকে একদম শেষ করে ফেলবে, ধ্বংস করে তারপরে একদম মানে করবে। এবং তেতুল হুজুর, মনে আছে তেতুল হুজুররা? এরা তো সেই, এরা দেশের পক্ষে কোনোদিন দাঁড়াতে পারেনি, দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারেনি। করতে পারলে 16 বছর আমাদেরকে ফ্যাসিজমের বিরুদ্ধে মানে ফ্যাসিজম নিয়ে থাকা লাগতো না। এরা আজকে মিছিল করে জানা দিছে ইন্ডিয়া বাস। আমি জানতাম, আমি এই জন্যই এগুলো না করেন না। ইউ হ্যাভ অ্যাক্সেস,
দ্য ডোরস আর ওপেন ফর ইউ 24/7। এত সুন্দর বিষয় যে একটা আলিমের আমার হুজুরদের গ্রুপ নিয়ে যাবেন, গিয়ে বলবেন স্যার এই যে অবস্থা আমরা এটা মানবো না, এটা হবে না। ওইটা মানে যৌনকর্মী নারীদের মানে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পই মানবে না, এটা প্রেসিডেন্ট ট্রাম্প মানবে না। ডক্টর মোদি ইউনূস মানবে কিভাবে? বাংলাদেশের মতো দেশে যান, একটা প্রস্তাব দিয়েছে, যান গিয়ে বলেন যে এটা হবে না। না, এটা না করে কি করলেন তারা শক্তি প্রদর্শন করেন। আপনাদের শক্তি আমাদের জানা নাই? আপনাদেরকে 2 বস্তা টাকা দিলে সকালে যে বক্তব্য দিয়েছেন এই নারীদেরকে যৌনকর্মী হিসাবে ঘোষণা দেওয়া হেফাজতের দ্বারা সম্ভব। ওয়াই? when you pay them good amount of money, I can tell you that. Sorry for my language by the way, কারণ আমরা তো দেখেছি ভাই, আপনাদেরকে দেখি নাই এই 16 বছরে? আমরা দেখি নাই আমাদের ইসলামিক দলগুলোর অবস্থা? আমরা দেখি নাই মাদানীদের? হে আসছে সকালে 3টার সময় ঘুম থেকে উঠে উনি আমেরিকার এম্বাসি ঘেরাও করবে, পতাকা পুরাবে। কতটা ডেঞ্জারাস একটা পদক্ষেপ এরা নেয় কল্পনা করতে পারেন দেশের কি হবে? বিন্দু মাত্র কোনো ধারণা নেই এদের মানে মাথার ভিতরে। এরা আমাদের দেশকে কখনোই রিপ্রেজেন্ট করে না। এরা দেশে বিশৃঙ্খলা এবং এদেরকে ইউজ করে দেশকে জঙ্গিবাদ এবং মৌলবাদী প্রতিষ্ঠা করা ভারত এবং আওয়ামী লীগ করেই যাবে সারা জীবন। এই সুযোগটা এরা দিয়েই থাকবে। জাস্ট একটা মিটিং করলো, ইউজলেস, নট নেসেসারি এট অল। মিটিং করা অধিকার, আই আন্ডারস্ট্যান্ড, বাট আপনারা যেহেতু দরজা খোলা আছে প্রধান উপদেষ্টার, আপনার ধর্ম বিষয়ক উপদেষ্টার, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার, স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার, why don't you go and talk to them and then come out and do the press conference and say, hey, this is why we just met them and we placed our orders, right, and request, we're not going to tolerate it, and they said this and this is our position. No, nothing. খালি মিছিল করতে হবে এখানে, যে কোনো মিছিল করতে পারে নাই সেখানে এসে বাংলাদেশ এখন ওপেন পেয়েছেন, তো সরকারকে সফট পেয়েছেন, যা ইচ্ছা তাই। আমাদের মতো কেউ সরকারে থাকলে ওরা করতে পারতেন না। আমরা জানি কিভাবে এগুলোকে মঙ্গল করতে হয়, এটা আমরা করে দিতাম। এটা বাই দ্য ওয়ে বলে রাখি। এই জন্য এখন তারা মানে বলবে কি জানেন, বলে এসে ইহুদিদের দালাল। অথচ আমরা প্রাগমাটিক চিন্তা চেতনা করি দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা চাই না এদেশ একটা পূর্ব তিমুর হোক, আমরা চাই না এদেশ একটা আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত এবং কনফ্লিক্টে জর্জরিত একটা দেশ হিসাবে মানে আপনার এটা প্রতিষ্ঠা হোক। দিস ইজ আওয়ার মোটিভ। এবং তারা কি, তারা আমাদের উল্টে গিয়ে তারা চায়। এবং এদের এতটা রাজনৈতিক জ্ঞানের এতটা অভাব, ইন্টেলেকচুয়ালিটির এতটা অভাব, ধর্মীয় জ্ঞানের এতটা অভাব, আমি জীবনে কোথাও পৃথিবীতে এত ভ্রান্ত ধারণার আলেম এবং ভ্রান্ত ধারণার রাজনীতিবিদ আমি অন্তত কোথাও দেখি নাই। দ্যাটস দ্য বটম লাইন। কেউ খুশি হলেন কি আমার উপরে দুঃখিত হলেন, আমি কিন্তু এটা মানে আই ডোন্ট কেয়ার। এবং আমি আপনাদেরকে পছন্দ করি। আমি চাই আমাদের আলেমরাদেরকে কেউ যেন জঙ্গি না বলুক, আমাদের আলেম হুজুরদেরকে কেউ যেন মৌলবাদী না বলুক। এটা আমরা প্রতিবাদ করেছি। এই মামুনুল হক সাহেবের জন্য কতটা লাইভ করেছি, মানে কল্পনার বাইরে। পেজগুলা গেছে আমার। এখন তো হেফাজতের উচিত হলো আমার পেজগুলা জন্য তারা মিছিল করবেন আপনারা। আমার যে 2টা পেজ ছিল আপনি জানেন কত মানে মিলিয়নস অফ মানে ভিউজের একটা লাইভ মৌলানা মামুনুল হক সাহেব আপনাকে নিয়ে দেন। আমার পেজগুলো বার করে যান, যে সরকারকে বলেন তার পেজ ফেরত দেন, যান গিয়ে বলেন গিয়ে। পারবেন ওগুলো বলতে পারবেন না। এখন তো আপনাদের মানে গজাইছে, মানে পাখা গজাইছে না, পশম উঠে গেছে। এগুলো থাকবে না। একদিন উল্টা চলবেন, সাপোর্ট জীবনে পাবেন না। আর মনে রাখবেন আপনারা একা, আন্তর্জাতিক বিশ্বে আপনার খুবই একা, আপনাদের কোনো পাওয়ারই নাই। কিছুক্ষণ যাবেন, বিশৃঙ্খলা করবেন, পাঞ্জাবি খুলে মারামারি করবেন, আসবেন, দেখাবেন, দ্যাটস ইউর পাওয়ার। বাট ইউ আর নট ইন্টেলেকচুয়াল এনাফ to bring a changes into our system. You are completely naive and foolish and almost nonsense political terms of politics and other issues, by the way. তো এখন আমি বলি আবার let me go back to my main point. আমি বিএনপিকে বলছি, অনুরোধ করি, যেহেতু আপনারা মানে power আর stakeholder number 1 right now in terms of আপনার popularity. আমি জনাব তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদেরকে বলছি, দুজনকেই আপনারা একটা মিটিংয়ের ব্যবস্থা করেন। গিয়ে আপনাদের কোন জায়গায় কনফিউশন, কোন জায়গায় আপনারা মনে করেন দেশ বিরোধী কাজ হচ্ছে, গিয়ে বলেন। তারপর তাদের উত্তর কি সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদেরকে জানান। দিস ইজ ইয়োর জব। ডু নট ডু এনিথিং নাইভ, বিকজ মনে রাখবেন এখানে আমেরিকা, ইউনাইটেড নেশনস, আদার পলিটিক্যাল ইউরোপিয়ান ইউনিয়ন, আদার বিগ স্টেক হোল্ডার্স যারা আছেন তারা এখানে জড়িত। এটা আপনাদের বিপক্ষে যাবে কোনো না কোনোভাবে। ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতা আসলে সরকার পরিচালনা করতে পারবে না ঠিকমতো যদি এরা সাপোর্টস কোনোভাবেই এরা অসন্তুষ্ট হয়। বি কেয়ারফুল। এটা মাথায় রাখবেন। এটা ইন্টেলেকচুয়ালিটি। ভারত দিয়ে কখনো বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আপনি। এটা মাথার থেকে মানে তুলে দিবেন। এটা হচ্ছে আমার বক্তব্য। আর আরেকটা জিনিস হলো যে আমি প্রফেসর অধ্যাপক শহীদুজ্জামান যারা বর্তমানে বলছেন যে এটা খারাপ কেন, ওয়াই ডোন্ট ইউ গাইজ, আমি বিএনপিকে বলছি আবারও, আপনারা আর্মি অফিসিয়ালস যারা রিটায়ার্ড, যারা এক্সপার্টিজ,
রাইট, যাদের নিরাপত্তা এই বিষয়ে বা আর্মি বা মিয়ানমার এই বিষয়ে তাদের পড়াশোনা আছে, জানাশোনা আছে, তাদেরকে নেন, নিয়ে একটা টিম গঠন করে ফোন দেন মনির হায়দার ভাইকে, বলেন যে প্লিজ অ্যারেঞ্জ এ মিটিং, দ্যাটস ইট, বুম, মিটিং হয়ে গেল। দেখা করে বললেন আমরা এই আমাদের বলেন তো আপনারা কি করতেছেন, আপনারা যেটা করলেন আমাদেরকে কেন জিজ্ঞেস করলেন না? এই প্রশ্নগুলো আছে যে মানে জিজ্ঞেস করার অধিকার অ্যাবসলিউটলি বিএনপির আছে, না যে কোন রাজনৈতিক দলের আছে। জিজ্ঞেস করেন, গো এন্ড টক টু দেম, দেন কাম আউট। খালি মিছিল মিটিং আর ভ্রান্ত ধারণা কথা বলে দেশকে শত্রুর কাছে বিক্রি করার কোনো অর্থ হয় না। এটাই হচ্ছে আমার বক্তব্যটা। মনে রাখবেন, সেই জাতি তত বেশি স্টেবল যে জাতি যত বেশি ইন্টালেকচুয়াল। আপনার যদি রাজনৈতিক ইন্টালেকচুয়ালিটি এবং যেটাকে আমরা বলি দূরদর্শিতা না থাকে এবং কম্পিটেন্সি না থাকে, যোগ্যতা না থাকে, আপনি কখনোই সঠিকভাবে রাজনৈতিক ময়দানে প্রতিষ্ঠিত হতে পারবেন না। বিএনপির অনেক ভুলভ্রান্তি টপ লেভেলের লিডারশিপ করেছেন বলেই বিএনপি এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিসের জন্য? মামলা খেয়েছে, নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, কেননা টপ লেভেলের মারাত্মক ধরনের ভুল এবং অগুছালু রাজনীতি আমরা দেখেছি। আমরা বলি না সাধারণত, আমরা তাদেরকে নষ্ট করতে চাই না। আমার তো একটাই পলিসি ছিল যে শেখ হাসিনার থাকা অবস্থায় বিএনপির সমালোচনা করা যাবে না, আমি করিও নাই। কেউ করলে আমার সাক্ষী, আপনার নাগরিক টিভির টিটু ভাই সাকিবকে জিজ্ঞেস করেন বা আরও যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে কথা বলতাম না বিএনপির সমালোচনা করা যাবে না, কারণ এরা বিপদগ্রস্ত, এদেরকে আরও বিপদে ফেলা যাবে না, এখন পরে বলা যাবে, বিশ্বাস করেন। এটাই ছিল আমার পলিসি এবং আমি যুদ্ধ করতাম সবার সাথে। আমরা জানি কত ভুল করেছেন আপনারা, কারা কারা কী করেছেন এটা তো আমাদের জানা আছে, বাট মনে রাখবেন এই ভুল রিপিট করা যাবে না। এবং যুদ্ধ ঘোষণা করা যাবে না যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যুদ্ধ ঘোষণা করা যাবে না ইউনাইটেড নেশনসের বিরুদ্ধে। আর আপনি যদি মনে করেন জাতিসংঘ কিছুই না, আমেরিকা কিছুই না, তাহলে ডু ইট, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, রাইট? আমি জানি কি হবে, এটা আমি তো বলছি, প্রেডিকশন করে দিতে পারি এখনই। জীবনে কখনো যদি এরা অসন্তুষ্ট হয়, রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না শান্তিতে। বি কেয়ারফুল। ইয়েস, তারা তাদের স্বার্থ চাইতে পারে, আই আন্ডারস্ট্যান্ড, ইউ আর রাইট। ডিল উইথ কম্পিটেন্সি, ইন্টালেকচুয়ালিটি, রাইট? কাইন্ড অফ ডিপ্লোম্যাটিক সিস্টেমে করেন, নিজের দক্ষতা দেখান। খালি এভাবে একজনের বক্তব্য একটা, সেইভাবে একটা বক্তব্য একটা দিয়ে সমাধান হবে না, বরং এটা আপনাদের আরো ক্ষতিগ্রস্ত করবে দেশকে। ভারত এবং আওয়ামী লীগের আপনার এই তাদের আরো জোরালো প্রচেষ্টা এখন প্রতিষ্ঠিত হবে। এটাই ছিল আমার বক্তব্য। লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ ফ্রম মি রাইট নাও। আমি এটা দিতে চাই, আমি বলতে চাই, কারণ মনে রাখবেন আমরা যে ধরনের সরকার এখন আছে, মিছিল করা লাগে না। Anyone can meet with chief advisor and his cabinet and say their demands, place their demands and get an answer. It's not an autocratic government. It is seriously more democratic than any democratic government. Trust me. Although it is an interim government, but they are more democratic and transparent and accountable than any democratic government on this planet, ladies and gentlemen. So go and check. Place your concern and get an answer and spread it amongst the people. That is my request to the political parties and particularly to BNP. Have a blessed day, ladies and gentlemen. Time is short. I got to go and see you next time. This is from me. Don't take me otherwise. মনে রাখবেন, আমি যে হুজুরদেরকে নিয়ে কথা বলি, আমার খুবই বলি, দুঃখে বলি, আমরা যেভাবে তাদেরকে চাই তারা তার বিপরীত দিকে হাঁটে। তারা চিকেন ব্রেন নিয়ে ইসলামিক বক্তব্য দেন আর চিকেন ব্রেন নিয়ে রাজনীতি করতে চান। আমরা চাই তারা মোর ইন্টেলেকচুয়াল হন। আমরা চাই আমাদের হুজুরদেরকে পৃথিবীর যে কোন স্টেজে যেন আমরা বসিয়ে বলতে পারি, গো অ্যান্ড হ্যাভ এ ডিবেট অ্যান্ড ইউ ক্যান বিট দেম। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। আমরা চাই না আপনাদের ভ্রান্ত ধারণার কারণে আপনাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ এবং সন্ত্রাসে কেউ বলুক, কেননা আমাদেরকে দুঃখ দেয়। আমরা মুসলমান, আমরা কখনোই এটা বলি না। আর আপনারা, আমি জানি আপনারা জঙ্গিও নন, মৌলবাদীও নন, বাট আপনাদের ব্যবহার মাঝে মাঝে তাদেরকে সেটা প্রতিষ্ঠা করতে সহায়তা করে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি না। দেখতেছি আমরা, প্রমাণ দিচ্ছেন আপনারা প্রতিদিন। ভালো থাকবেন, বি ইন্টেলেকচুয়াল, বি কম্পিটেন্ট, and there are results and consequences of that, and it is eminent. Trust me, intellectuality and competency and education, these are very vital elements in politics whatsoever. Be blessed. See you next time. Assalamu alaikum.